আমরা ইতিমধ্যে ঢাকা মহানগর দক্ষিণে একটা উদ্যোগ নিয়েছিলাম, পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা একসাথে এটা ঢাকা 2 মহানগরে এটা করব। আমরা একটা সদস্য সংগ্রহ সপ্তাহের প্রস্তুতি নিয়েছি এবং এই এই সদস্য সংগ্রহ সপ্তাহটা আমাদের আইডিয়াটা হচ্ছে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে একটা করে বুথ স্থাপন করব এবং তার মাধ্যমে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে যুক্ত হতে চায়, বিভিন্ন সময় চেয়েছে বা একটা ওয়ে পায় না, তাদেরকে সংযুক্ত করা, তাদের সাথে কানেকশনটা তৈরি করা। আমরা পোস্টারিং করব, মাইকিং করব এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ডে বুথের মাধ্যমে 7 দিন আমাদের প্রেজেন্সটা রাখবো এবং সেখানে আমরা আরো এক্সট্রা কিছু অ্যাক্টিভিটি, পলিটিক্যাল অ্যাক্টিভিটি রাখবো যাতে করে এটা মোর এঙ্গেজিং হয়। একসাথে ইনশাল্লাহ আমরা হয়তো এই যে এখন ঈদের ঝামেলায় সবাই ঈদের ব্যস্ততায় চলে যাচ্ছে আস্তে আস্তে, আমরা এই কোরবানি ঈদের পরে ইনশাল্লাহ একসাথে ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে এই কর্মসূচি পালন করব। আপনারা এটার জন্য যার যার জায়গা থেকে সকল ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখবেন এবং একটা সফল কর্মসূচি ইনশাল্লাহ আমরা করতে পারবো। এখন যেটা হচ্ছে, যারা যোগাযোগ করতে পারছে, কানেক্ট করতে পারছে, তারাই কিন্তু জয়েন করছে। অনেকেই আছে যারা হয়তো চিন্তা করে জয়েন করতে, কিন্তু সে কানেক্ট করতে পারছে না। আমাদের তাদের জন্য ওই সুযোগটা তৈরি করে দিতে হবে। এবং পলিটিক্যাল পার্টিতে অনেক ক্ষেত্রে যেটা হয় যে বাংলাদেশের যে বড় পলিটিক্যাল পার্টিগুলো আছে, অনেক সময় তাদের বেশি নেতাকর্মী তাদের জন্য লায়াবিলিটিস হয়ে যায়। কারণ তাদের নেতাকর্মীদের রাখার জন্য বা নেতাকর্মীদের মেইনটেনেন্সের জন্য তাদেরকে চাঁদাবাজি করতে হয়, তাদেরকে অনেক কিছু খারাপ কাজের সাথে জড়িত হতে হয়। আমরা যাতে এক্সপেনশনের ক্ষেত্রে এটা আমাদের খেয়াল রাখতে হবে, এটা সাস্টেইনেবল হতে হবে। আমরা এক্সপেনশনটা এমন ভাবে করবো যাতে আমরা সেলফ সাস্টেইনেবলি আমাদের সংগঠন রান করতে পারি, আমাদের যেন কোনো খারাপ দিকে না যেতে হয়। এনসিপির মহানগরের ব্যাপারে এখন পর্যন্ত আমি পজিটিভ একটা জিনিস পেয়েছি, যেখানেই যাই স্থানীয় মানুষজনের সাথে, তারা জানে যে এই থানায় বা ওয়ার্ডে এনসিপি আছে, কিন্তু তারা একটা জিনিস অ্যাপ্রিসিয়েট করে যে এনসিপি কখনো কারো থেকে চাঁদাবাজি করে নাই, এনসিপি কোথাও গিয়ে কখনো রেড দেয় নাই, কোনো বিল্ডিং, কোনো দোকান, কোনো সমিতি দখল টখল করে নাই। তো তারা এটাকে খুব অ্যাপ্রিসিয়েট করে এবং এনসিপির নেতাকর্মীরা যখন যায় তাদের একটা ভালো পারসেপশন আছে যে এনসিপি যারা করে তারা হচ্ছে মহানগরের বা তাদের এলাকার ভদ্রলোক, ভদ্র ছেলেপেলেরা এনসিপি ছাত্রশক্তি, যুবশক্তির সাথে জড়িত হয়। এই পারসেপশনটা, এই গুডউইলটা আমাদের রাখতে হবে। আমাদের নগরবাসীদের সঙ্গে এই একটা হৃদ্যতার সম্পর্ক সবসময় বজায় রাখতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে। এর বাইরেও আমাদের এখন অনেকগুলো জাতীয় সংকট আছে সামনের দিনে এবং আমরা দেখেছি সবসময় বাংলাদেশের জাতীয় সংকটে ঢাকা মহানগর এবং ঢাকা শহর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সর্বশেষ জুলাই গণঅভ্যুত্থানের কেন্দ্রবিন্দু ছিল ঢাকা শহর এবং এখান থেকে এটা সারা দেশে ছড়িয়ে পড়েছে। আমরা যখন ক্যাম্পাস থেকে ডাক দিয়েছি, আপনারা উত্তরায়, বাড্ডায়, মিরপুরে বিভিন্ন স্থানে আপনারা নেমে এসেছেন এবং এই আন্দোলনকে গণঅভ্যুত্থানে রূপান্তর করেছেন এবং সফল করেছেন। আমরা যখন লং মার্চ টু ঢাকা দেই, তখন ঢাকার অন্তত 20টা জায়গা থেকে হাজার হাজার লাখ লাখ মানুষের মিছিল গণভবনের দিকে গিয়েছে। ফলে যাদের হাতে অস্ত্র ছিল তারাও অস্ত্র চালানোর সাহস করতে পারেনি। আমাদের ওই ঐক্যটা ধরে রাখতে হবে, ওই স্পিরিটটা ধরে রাখতে হবে এবং ওই মানুষগুলো যারা সেই মিছিলে ছিল তাদেরকে আবার এনসিপির মিছিলে যুক্ত করতে হবে, যাতে করে আগামী দিনের আমাদের যেই গণতান্ত্রিক লড়াই, যেই সংস্কারের জন্য যে লড়াই চলছে, এখন আমরা দেখছি একটা নতুন সরকার এসেছে, তারা ভুলে গেছে যে 2024 সাল এবং তৎপরবর্তী সময় বাংলাদেশে কি হয়েছিল। তারা মনে করছে যে তারা জাস্ট আওয়ামী লীগের রেখে যাওয়া আসনে বসে যাবে এবং এভাবেই দেশ চলতে থাকবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে সংস্কারের ব্যাপারে এনসিপি নন নেগোশিয়েবল এবং আমরা আমাদের এক দফায় এটা স্পষ্টভাবেই বলা ছিল যে আমরা রাষ্ট্রের কাঠামোগত সংস্কার চাই, আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছি, আমরা শুধু শেখ হাসিনার পতন চাই নাই। কিন্তু সেই ব্যবস্থার বিলোপ হয় নাই, সেই ব্যবস্থার উপরে শেখ হাসিনার সিটে এখন তারেক রহমান বসে গেছে। তো আমাদের এই লড়াইটা চালিয়ে যেতে হবে সামনের দিনে, সেজন্য আমাদের প্রয়োজন শক্তিশালী সংগঠন এবং একই সাথে আমরা নগরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নগরের বিভিন্ন নাগরিক সুবিধা, জনগণের সুবিধা অসুবিধা নিয়ে তাদের কোশ্চেনগুলো ডিল করা। এখানে আমাদের জাতীয় যুব শক্তি নেতৃবৃন্দ আছে, নগরের ইউথদের একটা চ্যালেঞ্জ হচ্ছে এমপ্লয়মেন্ট থেকে শুরু করে অনেকগুলো চ্যালেঞ্জ আছে। এই পলিসির গত জায়গা থেকেও কাজগুলো, আলোচনাগুলো, ইন্টারাকশন গুলো নগরবাসীর সাথে আমাদের নিয়মিত করতে হবে। কারণ আমি প্রথমে বলেছি, আমরা জাস্ট কোয়ান্টিটিতে সংগঠন করতে চাই না, আমরা একটা কোয়ালিটি সংগঠন তৈরি করতে চাই। আমরা মানুষের সমস্যা সমাধান করতে চাই, আমরা মানুষের জীবনের গুণগত মানের পরিবর্তন আনার মাধ্যমে আমাদের রাজনীতিকে গ্রো করতে চাই। আমরা আমাদের শক্তি দিয়ে রাজনীতিক দল হিসেবে গ্রো করতে চাই না। সেটাই হবে আসল পরিবর্তন এবং আমরা ইতিমধ্যেই
আপনারা দেখেছেন যে ঢাকা মহানগর দক্ষিণে আমি বলেছি যে আমরা ময়লার বিল মওকুফ করে দিব। অনেকে প্রশ্ন করেছে, অনেকে বটটে এসে কমেন্ট করেছে যে ময়লার বিল কি আমি দিব না আমার বাপ দিবে, এরকম। তো এটা পৃথিবীতে নজির আছে, এটা প্রথম আমরা বলছি এমন না। ইভেন ওয়েস্ট একটা রিসোর্স, এবং এই ওয়েস্ট প্রপারলি ম্যানেজমেন্ট করতে পারলে সিটি কর্পোরেশন, দুইটা সিটি কর্পোরেশন মিলিয়ে 1000 কোটি টাকা ইয়ারলি প্রফিট করা পসিবল এটা থেকে। হাউস হোল্ড থেকে 100 টাকা করে নেওয়ার তো আমার প্রয়োজন নাই, বরং আমি হাউস হোল্ডকে আরো টাকা দিতে পারবো যদি প্রপার ম্যানেজমেন্ট করা যায়। তো এটার মডেল পৃথিবীতে আছে। আমরা বাংলাদেশের জন্য লোকালি সাস্টেইনেবল একটা মডেল তৈরি করব, এবং এটা আমাদের মহানগর উত্তর এবং দক্ষিণের উভয়ের ইশতেহারে এটা থাকবে ইনশাআল্লাহ।